আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর এই মুহূর্তে আমার সঙ্গে স্বামী নির্গুণানন্দ মহারাজ রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, ব্লাড মুন দেখতে পাবো আমরা। একদম বলা যেতে পারে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে আমরা। মহারাজ, আপনার কাছে জানতে চাইবো, এই যে আজকে যে বিরল মহাজাগতিক দৃশ্য আমরা দেখতে চলেছি, আধ্যাত্মিক দিক থেকে এর কতটা গুরুত্ব রয়েছে? গ্রহণকে সবসময় আমাদের জ্যোতিষ বিজ্ঞানের তরফ থেকে একটা হিসাব দেওয়া হয়। সূর্য, চন্দ্র এবং পৃথিবীর যে অবস্থানের কথা ঋগ্বেদের উল্লেখ করা হয়েছিল, সেইখান থেকেই আমাদের জ্যোতির্বিজ্ঞানের উৎপত্তি। এবং সেই অনুযায়ী যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় থাকে, তখন গ্রহণ সম্ভব হয়। এই গ্রহণটা পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস, আংশিক গ্রাস, এই তিন ভাগে গ্রহণকে আমরা দেখি। তা আজকের দিনের যে গ্রহণটা, সেটা হচ্ছে পূর্ণগ্রাস গ্রহণ। এই গ্রহণ পূর্ণগ্রাসী হোক, খণ্ডগ্রাসী হোক, আংশিক গ্রাসী হোক, আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এটি সবথেকে পূর্ণ সময়। অনেকে এটা অপপ্রচার করেন, গ্রহণ মানে একটা অশুভ, ছায়া পড়বে ইত্যাদি ইত্যাদি। কিন্তু গ্রহণে বলা হয়েছে যে সমস্ত তীর্থ, অর্থাৎ যত জল আছে, সব জল এই গ্রহণের সময় গঙ্গা জলের সমান হয়ে যায়। এমনকি সমস্ত ব্রাহ্মণ ব্যাসদেবের সমতুল্য হয়ে যান। যারা জপ তপ করবেন, ইষ্ট উপাসনা করবেন, ভগবত চিন্তার মধ্যে থাকবেন, তাদেরকে এটা বলা হচ্ছে একটা খুব উত্তম সময়। এমনকি এই গ্রহণের স্পর্শ এবং গ্রহণের মোক্ষ, এই যে সময়টুকুন আমাদের ধরা হয়, এই সময়ের মধ্যে কেউ যত বেশি করে শুভ চিন্তা, ইষ্ট চিন্তা, এমনকি কেউ যদি সেই সময় বসে সারা বিশ্বের মঙ্গল চিন্তাও করে, ফলস্বরূপ দেখবেন তার একটা বিরাট মঙ্গল হবে। যেটা ধরুন আমাদের দৈনন্দিন জীবন চর্চার মধ্যে আমরা যে জপ তপ করি, তার যে একটা ফল, গ্রহণের সময়তে তার ফল সহস্র গুণ এই ফল প্রাপ্ত হয়ে যায়। সেই জন্যে সময়ের হিসাবে গ্রহণ সবসময় আমাদের কাছে একটা শুভ ফলদায়ী। এবং যার জন্য ভারতবর্ষের সমস্ত সাধু সন্ত এবং সমস্ত পরম্পরা, কি আমাদের দশনামী পরম্পরা, কি আমাদের বৈদিক পরম্পরা, কি আমাদের তান্ত্রিক পরম্পরা, সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকের এই গ্রহণে তারা নিজস্ব ইষ্ট সাধনায় রত হবেন। এইটাই গ্রহণের শুভ ফল। মহারাজ, এই চন্দ্রগ্রহণের সময় জপ তপ বা ধ্যানের কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি, বা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চললে বেশি ফল পাওয়া যেতে পারে, এইরকম কোনো ব্যাপার রয়েছে কি? কোনো রকম বিশেষ নিয়মের বিষয় নেই। এটা কেবলমাত্র গ্রহণ স্পর্শ এবং গ্রহণ মোক্ষ, এই যে সময়টুকুন, এর মধ্যেতে সে যে অবস্থায় থাকুক না কেন, শুদ্ধ পবিত্র ভাবে যদি একান্তভাবে বসে জপ তপ করে, তাহলে তার ফল সাধারণ ফলের থেকে 1000 গুণ বেশি সেই ফল হবে, এরকম শাস্ত্রে নির্দেশ করা হয়েছে। মহারাজ, এই চন্দ্রগ্রহণ নিয়ে বিভিন্ন প্রচলিত বিশ্বাস, কুসংস্কার প্রচলিত রয়েছে। আপনি কি বলবেন, আপনি কি মনে করেন? না, চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের আরো বেশি একটু শাস্ত্রসম্মত হওয়া উচিত। আমরা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন মানুষের মধ্যে থেকে অনেক রকম বিভ্রান্তি ছড়ায় এই গ্রহণকে কেন্দ্র করে। গ্রহণে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো আমাদের মানতে হয়। যেমন পাক নিষেধ করা আছে, গ্রহণের সময় কোনো রান্না করা খাবার খাওয়া যাবে না, বা রান্না করা বস্তু রান্না করা যাবে না, এইগুলোর উপরে আমাদের বলা হয়েছে নিষেধ করা। যে নিষেধ করার কারণ হচ্ছে যে ছায়া একটা তার উপরে কুপ্রভাব ফেলতে পারে। কিন্তু যারা কেবলমাত্র ঈশ্বর উপাসনা করবে, যেমন আমাদের অনেক জায়গাতে মন্দির এই সময় বন্ধ থাকে গ্রহণের সময়তে। বলা হয় গ্রহণের আগের 6 ঘন্টা, গ্রহণের আগের 8 ঘন্টা এবং গ্রহণের পরে 6 ঘন্টা এই সময় মন্দির বন্ধ রাখা হয়। এবং সেখানে গ্রহণ ছাড়ার পরে 6 ঘন্টা পরে দেবতাদের পুনরায় অভিষেক করে আবার পুনরায় পুজো পাঠ শুরু হয়। এগুলো কখনো নেগেটিভ ভাবে নেওয়ার বিষয় নেই।
এগুলো সবসময় পজিটিভ ভাবে নিতে হয়। কারণ কি, গ্রহ নক্ষত্রের অবস্থান জনিত বিশেষ শুদ্ধিকরণের জন্য এগুলোকে আমাদের প্রচলিত মত হিসাবে বা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী গ্রহণ করা হয়েছে। আমাদের এর মধ্যে কোনো রকম খারাপ বিষয় এর মধ্যে কিন্তু গ্রহণ করা যায় না। বেশ মহারাজ, অনেক ধন্যবাদ আপনাকে। আজ রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হবে বিশ্ববাসী। 3 ঘন্টা 29 মিনিট ধরে চলবে চন্দ্রগ্রহণ, আর চন্দ্রগ্রহণের মাঝে 82 মিনিট ধরে দেখা যাবে ব্লাড মুন, আর সেই দৃশ্য দেখার সাক্ষী থাকবে গোটা বিশ্ব। দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। 7ই সেপ্টেম্বর রাত 9:57 থেকে 8ই সেপ্টেম্বর রাত 1:26 পর্যন্ত স্থায়ী হবে। পুরাণ গবেষক মানুষ ভট্টাচার্য তিনি ঠিক কি জানিয়েছেন শুনবো। যখনই পূর্ণিমার সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সূচনা হয় আর কি, তার সঙ্গে পিতৃপক্ষের সূচনা। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে পূর্ণিমা, এবং মহালয়া বলতে আমরা যে দিনটাকে বুঝি সেটা অমাবস্যা। আজকের পূর্ণিমা থেকে মহালয়ার পর্যন্ত যে 16 দিন, এই 16 দিন সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রামায়ণ অনুসারে এবং মহাভারত অনুসারে। আজকে যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা এবং পিতৃপক্ষের সূচনা, সুতরাং ত্রয়োস্পর্শ যোগ অর্থাৎ একসঙ্গে 3টে যোগ হয়েছে। তার সঙ্গে এবছরের দেবীর আগমন যেটা হচ্ছে সেটাকে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে গজে আগমন, অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা। সেদিক থেকে শুভ লক্ষণ বলা যায়, অহেতুক চিন্তা করার কিছু নেই। কারণ পিতৃপক্ষের যে সূচনা, সাধারণভাবে আমরা দেখি যে গঙ্গার ঘাটে যে তর্পণ হয় সেটা মহালয়ার দিন তর্পণ হয়, কিন্তু ভারতীয় পুরাণ অনুসারে এই তর্পণটা কিন্তু আজ থেকে শুরু এবং সেটা প্রতিদিন করার কথা। গোটা পৃথিবীর মঙ্গল কামনার দিন আজ থেকে শুরু, একই সঙ্গে দুর্গাপুজোর বাজনাও আজ থেকে বেজে গেল বলাই যায়।